রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের বিভিন্ন গণমাধ্যম সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল হাদ। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আহাদ, তারেক রহমান গণমাধ্যম সম্পাদকদের সাথে মতবিনিময় করছে, সেই আনুষ্ঠানিকতার বিস্তারিত আমাদের জানাবেন। ঠিক 10টা 50 তারেক রহমান সম্পাদকদের সাথে যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, সেখানে তিনি উপস্থিত হন। এরপরে আমরা দেখতে পেয়েছি তিনি মঞ্চে না উঠে প্রতিটি হাউসের প্রতিটি চ্যানেল এবং পত্রিকা সম্পাদকদের সাথে তিনি হাত মিলান এবং কুশল বিনিময় করে এক এক করে এর পরবর্তী সময়ে সংবাদকর্মীদের সাথে তিনি হাত মিলিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। তারপরে আমরা দেখতে পেয়েছি চিত্র সাংবাদিক যারা আছে ক্যামেরার পেছনে কাজ করে, তিনি তাদের কাছেও গিয়েছেন, তাদেরও খোঁজ খবর নিয়েছেন এবং তাদের কৌশল বিনিময় করেছেন। এরপরে আমি দেখতে পেয়ে তখন তার সাথে ছিলেন এবং তার প্রেস সচিব শিবলি সালেহ তার সাথে উপস্থিত ছিলেন। এছাড়া আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তারেক রহমান ঠিক মঞ্চেই বসে আছেন, তার পাশেই বসে আছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা স্থায়ী কমিটির সদস্যদের দেখতে পেয়েছি, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আমরা দেখতে পেয়েছি, আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে পেয়েছি। এছাড়া আপনারা দেখছেন যে বিভিন্ন গণমাধ্যম কর্মীর সম্পাদকরা তার সামনে বক্তব্য রাখছে। ইতিমধ্যে 5 জন সম্পাদক বক্তব্য রেখেছে। তারা তাদের যে গত 17 বছরে গণমাধ্যম যে বাক স্বাধীনতা ছিল না কি বা গণমাধ্যমের যে প্রতিবন্ধকতা ছিল সেগুলো তুলে ধরেন এবং তারা দাবি জানান যে বিএনপি যদি জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ পায়, সেক্ষেত্রে যাতে গণমাধ্যমের স্বাধীনতা বা সংবাদ প্রকাশের স্বাধীনতা, এতটুকুই তাদের দাবি ছিল। তাদের বক্তব্যের মাধ্যমে মূলত এই বিষয়গুলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সামনে উপস্থাপন করা। এক এক করে এখনো বক্তব্য দিচ্ছেন সম্পাদকরা। এর পরবর্তী সময় মহাসচিব বক্তব্য রেখেছেন। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি মহাসচিব বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছেন যে 24-এর পরে যে নতুন বাংলাদেশ তৈরির যে সম্ভাবনা তৈরি হয়েছে, ঐক্যবদ্ধভাবে সবাই প্রচেষ্টার মাধ্যমে সেই বাংলাদেশ গড়ে তুলতে কাজ করা না, সেক্ষেত্রে গণমাধ্যমকে ভূমিকা পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আমরা জানি কিছুক্ষণ পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছিল আমার কাছে শেরাটন থেকে, রাজধানী বনানী শেরাটন থেকে সর্বশেষ।